আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর পেরিয়ে গিয়েছে 11 মাস সময়, তবে এখনো মেলেনি ন্যায় বিচার। এই ইস্যুতে আন্দোলনে নেমেছিল চিকিৎসক সমাজ। তাদের সেই আন্দোলনে সামিল হয়েছিল নাগরিক সমাজ, যা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। তবে এখনো অধরা ন্যায় বিচার। আর 1 মাস পরেই হবে ওই ঘটনার বর্ষপূর্তি। এই আবহে জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে WBJDF এর তরফে এক গুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তদন্তের গতি প্রকৃতি নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দেন আন্দোলনের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতো। তার প্রশ্ন, কতদিন পেরোলে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে? তাহলে আমরা মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তাই আমরা ন্যায় বিচার এখনো পাইনি। দ্বিতীয়ত কি, যে সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্ন, প্রাইমারি চার্জশিটে সিবিআই যেখানে পরিষ্কারভাবে তারা লিখছে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। কেন দেবে সাপ্লিমেন্টারি চার্জশিট? না, লোকাল অথরিটির ইললিগ্যাল ড্রিম ছিল, এই ইললিগ্যাল ড্রিমকে ফুলফিল করার জন্য এভিডেন্স টেম্পার করা হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাপ করার চেষ্টা হয়েছে। এইরকম যে গুরুতর অভিযোগ, সেখানে 1 বছর অতিক্রান্ত হতে চলেছে ইনভেস্টিগেশনের, তারপরেও কেন এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট নেই? সুপ্রিম কোর্টে লাস্ট যে হেয়ারিং হচ্ছে, সেখানে সলিসিটর জেনারেল পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে প্রস্তুত। তারা হাইকোর্টে পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সাপ্লিমেন্টারি তারা দিতে প্রস্তুত, কিন্তু কবে, কতদিন পর পেরোলে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারবে? না আদৌ তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি কি আদৌ সত্য না ভুয়ো? তিনি জানান, আগামী 8ই অগস্ট রাত 9টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিল শুরু হবে। সেই মিছিল যাবে শ্যামবাজার পর্যন্ত। 8 তারিখ মশাল মিছিল মাধ্যমে কলেজ স্কোয়ার থেকে আমাদের প্রতিবাদী মিছিলের মাধ্যমে আমরা শুরু করছি। 8 এবং 9 তারিখ যে অমানবিক জায়গা, যে অসহনীয় জায়গা, যে সময় অভয়াকে একটা নারকীয় অত্যাচারের মধ্য দিয়ে পেরোতে হয়েছিল, সেই সময় আমরা নাগরিকরা কীভাবে চুপ থাকতে পারি, কীভাবে বাড়িতে বসে থাকতে পারি, সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ শ্যামবাজারের সামনে মশাল মিছিলের মাধ্যমে আমরা সমাবেশ করতে চলেছি। অনিকেত আরও জানান, থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 9ই অগস্ট বিকেলে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জমায়েত করা হবে। 9ই অগস্ট বিকেল বেলা 5টা থেকে আমরা থ্রেড কালচার, সমস্ত কলেজের যে অবস্থা, সামগ্রিক যে অবস্থা, সেই থ্রেড কালচারকে কেন্দ্র করে আরজি কর মেডিকেল কলেজে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে কলকাতার যে মেডিকেল কলেজগুলো আছে, সেই মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষকে সামনে নিয়ে থ্রেড কালচারের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই প্রতিরোধের জায়গাকে আমরা প্রোগ্রাম নিচ্ছি। এই কর্মসূচি প্রসঙ্গে ডক্টর দেবাশিস হালদার জানান, 8 ও 9ই অগস্টের মাঝে যে রাত, সেই রাতে 12টা থেকে ভোর 4টে পর্যন্ত আমরা রাস্তায় থাকব। শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। সেটা স্ট্রিট পেন্টিং, নাটক, গান, সাংস্কৃতিক নানান জিনিস হতে পারে। তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকে রাখবেন। এরপর 9ই অগস্ট সকালে রাখি বন্ধন কর্মসূচি পালন করা হবে। 9ই আগস্ট 12 মানে 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে রাত, সেই রাতের বেলা 12টা থেকে 4টে আমরা রাস্তায় থাকব। এবং সেই রাস্তাটা আমরা থাকবো, আমরা শ্যামবাজার, যেহেতু তার আগে একটা মশাল মিছিল, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল, এবং তারপর সেই গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকবো। এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গান হতে পারে, সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে। তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকটা মানুষ, শিল্পী থেকে শুরু করে, তারা রাখবেন। তার পরদিন সকালবেলা রাখি বন্ধন রয়েছে। রাখি বন্ধন থেকে মাথায় রেখে যারা নিজস্ব কর্মসূচি নেবেন, সেই কর্মসূচিটা। পাশাপাশি কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়েও সুর চড়ান তিনি। অভিযোগের সুরে দেবাশিস বলেন, প্রত্যেকটা কলেজে শাসক দলের আশ্রিত দুষ্কৃতী বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। প্রত্যেকটা কলেজে শাসক দল আশ্রিত দুষ্কৃতী বাহিনীরা দাপিয়ে বেড়াচ্ছে। তারা সিন্ডিকেট রাজ চালাচ্ছে, তারা একটা ধর্ষণ সংস্কৃতি চালাচ্ছে, তারা একটা থ্রেড কালচার চালাচ্ছে। কসবা কলেজে আমরা একই জিনিস দেখলাম। অভিযোগ তো মানে নতুন নয়। এই মনোজিতের বিরুদ্ধে 2014 থেকে একের পর এক অভিযোগ এসেছে। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা এবং নেত্রীর সাথে তার ছবি পাওয়া যাচ্ছে। ফলত তাদের বদান্যতায় আরজি করের ক্ষেত্রে ঠিক যেমন প্যাটার্ন, ঠিক সেম প্যাটার্ন কসবা ল কলেজে হয়েছে। একই প্যাটার্ন আপনি খোঁজ নিন, বর্ধমানে রয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রয়েছে, রাজ্যের মানে সমস্ত সাধারণ কলেজগুলোতে রয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে, চিকিৎসক সমাজের এই নাছোড় আন্দোলনে কি টনক নড়বে রাজ্য প্রশাসনের? ন্যায় বিচার কি মিলবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।